ইবাদতটি কি? আমি দেখেছি আমার বিশ্লেষণে ইবাদত বলতেই আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করা, দোয়া ইস্তেগফার করা। আর দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, উপস্থিত নারী এবং পুরুষের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই যে কথাটি বললাম, আদম সন্তান অপরাধ করবে, পাপ করবে, ভুল করবে, অন্যায় করবে, কিন্তু ক্ষমা চাইবে না। আপনি আমি কতবার দিনে আল্লাহর কাছে ক্ষমা চাই? আল্লাহ ডেকে বলছেন, বান্দা ও বান্দি, তোমরা দিনে এবং রাতে অপরাধ করো, ক্ষমা ভিক্ষা চাও আমার কাছে। পাপ তোমাদের হয়, তোমরা অপরাধী, তোমরা আমার কাছে পাপ থেকে মুক্ত চাও, আমি তোমাদের জীবনের সকল অপরাধ ক্ষমা করব। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি, ও আল্লাহ তুমি আমার বান্দা, ও আনা রব্বুকা, আর আমি তোমার রব। রাসূল বলছেন ও খুশি হয়ে ভুল বলেছে, ও বলবে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। খুশি হয়ে কি বলছেন? আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব, কারণ আমি পুরানো উট খুঁজে পেয়েছি, আমার কাছে চলে এসেছে। ও আনন্দে আত্মহারা হয়ে ও যে কি বলবে ঠিক ঠিকানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ অপরাধ করে, অন্যায় করে, পাপ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ ওইরূপভাবে এর চেয়ে অনেক গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করবে না, পৃথিবীতে এমন কোনো পাপ নেই। আমরা বলি শিরিকের পাপ ক্ষমা হবে না, এ কথাই সত্য, শিরিকের পাপ ক্ষমা হবে না। তবে দুনিয়ার জীবনে যদি আপনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে আপনি যদি বুঝতে পারেন আমি শিরিককারী, আমি মুশরিক, আমি অন্যায় করেছি, আল্লাহর সঙ্গে শিরিক করেছি, সে মুহূর্তে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই আপনি ক্ষমা চাচ্ছেন, নবী বলছেন যদি কোনো ব্যক্তি পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। অতএব শিরিকের ক্ষমা হবে না। এজন্যই যদি আপনি শিরিক নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, যদি ক্ষমা চেয়ে যেতে পারেন, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই ক্ষমা হবে না। এটা কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসার ভাগাভাগি। 1% ভালোবাসা তো আমার না, এটা এখানের মানুষের না, গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের জিন জাতির, গোটা বিশ্বের যত পশু প্রাণী রয়েছেন যা আমরা দেখি, কীট পতঙ্গ যা আমরা দেখি, এই সবার মাঝে 1% ভালোবাসা। সেই ভালোবাসার ঠেলার উদাহরণ এই, সেই ভালোবাসার ঠেলার উদাহরণ এই। আর 99টি ভালোবাসা রয়েছেন আল্লাহর কাছে। আখরাল্লাহু তিসআন ওয়া তিসঈনা রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আপন বান্দার উপরে আল্লাহ এই দয়া বন্টন করবেন। সুবহানাল্লাহ। এবার বোঝেন আল্লাহ কত ভালোবাসে আপনাকে। উপস্থিত ঐতিহ্যবাহী কোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে সেজদায় শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ মাস, মাহে রমজান মাসের অর্ধেকটা পেরিয়ে একটি গুরুত্বপূর্ণ দিনে, জুম্মার দিনে আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট স্থান এ মসজিদে যথাসময়ের পূর্বে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 1958 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি।
তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্ষমা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয়ে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আপনি আমি আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি। আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কথাবার্তায়, দিনের আলোতে রাতের অন্ধকারে আমরা কোনো না কোনোভাবেই পাপ পঙ্কিলতার সাথে জড়িত হয়ে থাকি এবং হয়ে যায়, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এত কিছুর পরেও আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে রহিম, আল্লাহ তাআলা যে গফুর, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ক্ষমা করতে চান, আল্লাহর ক্ষমা কতটুকু, আল্লাহর দয়া কতটুকু, আল্লাহ কিভাবে চান আপনাকে ক্ষমা করতে, আল্লাহ কিভাবে চান আপনার উপরে দয়া করতে, এ বিষয়ে আমরা আলোচনা করব। আর আল্লাহর একটা দয়ার বহিঃপ্রকাশ হলো এই রমজান মাস। এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করিয়ে নিতে চায়। এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে পাপ মুক্ত করতে চায়। এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে জাহান্নাম থেকে ফিরিয়ে এনে জান্নাতবাসী করাতে চায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই মেম্বারে উঠতে গিয়ে 3 বার আমিন বলেছিলেন। তার একটা কথা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হয়েছিল, যে ব্যক্তি এই রমজান মাস পেল, কত বড় দয়া। রমজান মাসের পূর্বেই আমাদের মাস থেকে কেউ চলে যাচ্ছেন। আমি গত জুম্মায় টুঙ্গি বাজার মসজিদে খুতবা দিয়েছিলাম। ওখানের সভাপতি সাহেবের মেজো ভাই, তিনি পহেলা রমজানেই মারা গিয়েছেন। আমাকে বললেন যে হুজুর, আমার মেজো ভাই মারা গিয়েছেন। তা দেখেন, তিনি এই রমজান মাস পেলেন না। এরকম উদাহরণ দিলাম কেননা আমাদের ভিতর থেকে অনেক আপনজন চলে যাচ্ছে, তারা এই রমজান মাস পাচ্ছে না। রমজান মাসের এই দয়া, এই রহমত থেকে তারা বঞ্চিত হচ্ছে। অথচ আল্লাহ আপনার আমার উপরে দয়া করেছেন, রহমত করেছেন, খাস অনুগ্রহ করেছেন। এরপরেও যদি আপনি আমি জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে না নিতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে লানাত, ওই ব্যক্তির জন্য ধ্বংস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। অতএব রমজান মাসটি হলো আপনার আমার গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার জন্য এসেছেন। এদিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার সৃষ্টির মূলেই আমরা যে ইবাদত বলি, আমার কাছে ইবাদত বলতে আমি যতটুকু বুঝেছি, তাতে করে মনে হয় ইবাদত বলতেই শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যে সূরা যারিয়াতে বললেন 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তা আমরা ইবাদত করব, আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা এবং বান্দি, আমরা ইবাদত করব। ইবাদতটি কি? আমি দেখেছি আমার বিশ্লেষণে ইবাদত বলতেই আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করা, দোয়া ইস্তেগফার করা। আর দোয়াও হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। যার জীবনে দোয়া নেই তার জীবনে ইবাদত নেই। দোয়াই হচ্ছে ইবাদত। মানুষকে দোয়ার জন্যই বলা হয়েছে। আমি বারবার একটা কথা বলতে থাকি, আজকে মসজিদে এসেছি সালাত আদায়ের জন্য। সালাতটাই কি? সালাত হলোই দোয়া। আপনি শুরু করছেন আল্লাহু আকবার দিয়ে, সানা বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এখানে আপনি দোয়া করছেন, এখানে আপনি ইস্তেগফার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। আপনি রুকুতে যাচ্ছেন, ইস্তেগফার করছেন। আপনি রুকু থেকে উঠে ইস্তেগফার করছেন। 2 সেজদার মাঝে ইস্তেগফার করছেন।
শেষ বৈঠকে বসে আল্লাহর কাছে ইস্তেগফার করছেন, বলছেন আল্লাহ আমি অনেক জুলুম করেছি নিজের উপরে, আপনি ক্ষমা করে দিন, আপনি ছাড়া কেউ ক্ষমাকারী নেই, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে বলতে চাচ্ছিলাম মানুষের জীবনের মূল টার্গেটটাই হচ্ছে ক্ষমা, ইস্তেগফার করা। আপনি সালাত শেষ করলেন, সালাম ফিরিয়েই আপনি বলছেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন সালাত আদায় করলেন, সালাত আদায় করেছেন, ভালো কর্ম করেছেন, তাই না? আমাকে একজন প্রশ্ন করেছিল এখান থেকে প্রায় 2-3 বছর পূর্বে, তিনি মারা গিয়েছেন, চান মিয়া বলে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। তিনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর মানুষ ক্ষমা কখন চায়? যখন অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, তখন তো ক্ষমা চায়। তো একজন ব্যক্তি সালাত আদায় করলো, ও কি পাপ করলো? ও কি অন্যায় করলো? ও কি অপরাধ করলো? কিচ্ছুই তো করলো না। তাহলে একজন ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করে দুনিয়াবি এখনো কোনো কথাই বলেনি, দুনিয়াবি কথা বলার আগেই বলছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আস্তাগফিরুল্লাহ, অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। সালাম ফিরিয়েই কেন বললো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? জি, ক্ষমার জন্যই তো আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনি আল্লাহকে বলবেন। হ্যাঁ, এই জন্য আপনি বলেছেন আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজ পড়েছেন, ঠিক আছে, আপনি অপরাধ করেননি, ঠিক আছে, কিন্তু সালাতের অনেক নিয়ম নীতি রয়েছে, রুকু খুশু রয়েছে, মনোনিবেশ রয়েছে। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, আপনার আমার মনোতলা হয়ে যায়। অনেক সময় দেখেন না, ইমাম সাহেব পর্যন্ত কয় রাকাত পড়েছে খোঁজ নাই, ইমাম সাহেব পর্যন্ত কয় রাকাত পড়েছে খোঁজ নাই, দাঁড়িয়ে গেছে অথবা বসে পড়েছে এমন। অতএব এই যে সালাতের অমনোযোগী, সালাতের নিয়ম কানুনে গাফিলতা, এই যে ত্রুটি বিচ্যুতি, এইগুলো থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি করেন। এই জন্য সালাম ফিরেই বলছে আল্লাহ সালাত তো আদায় করলাম, কিন্তু কিছু ভুল হয়তো হয়ে গিয়েছে সালাতের ভিতরে, ওইভাবে ঠিকঠাক মতো করতে পারিনি, মন ঠিক রাখতে পারিনি, শয়তান আমাকে ধরেছিল। এজন্য আল্লাহ তোমাকে বলছি তুমি মহান, তুমি অনেক বড়, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অতএব সব জায়গাতেই ক্ষমা। আপনি প্রস্রাবখানায় যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি প্রস্রাবের ভিতরে কিছু বলতে পারছেন না, প্রস্রাব পায়খানায় কিছু বলতে পারছেন না, প্রস্রাব থেকে বের হয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো। দেখেন সর্ব জায়গাতেই ক্ষমা। প্রস্রাব থেকে বের হয়েই বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। অতএব ক্ষমা চাওয়াটাই হচ্ছে একজন মানুষের জন্য ইবাদত। আপনি একজন মানুষের বিদায় দিচ্ছেন, সেখানেও আপনি বলছেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরু আমালিকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবাকা ওয়া ইস্তারাকাল খায়র হাইসুমা কুনতা। এই দেখেন আপনি একজন মানুষকে বিদায় দিচ্ছেন, তবুও তার জন্য ক্ষমা চাচ্ছেন। একজন মানুষ আপনাকে খেতে দিয়েছে, ভালোবেসে মেহমানদারি করেছে, খেতে দিয়েছে, হোটেলে হোক, নিজ বাড়িতে হোক, কোথাও হোক, বা যে কোনোভাবে হোক আপনাকে খেতে দিয়েছে, আপনি খেয়ে নিলেন। আপনি যে খেয়ে নিলেন, আপনি খাওয়ার পরে যিনি আপনাকে খেতে দিল তার জন্য আপনি দোয়া করবেন। দেখেন এখানেও আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমার পরে বারাকা দান করুক, তোমার রিজিক বৃদ্ধি করে দিক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, তোমার উপরে দয়া করুক, তোমার উপরে রহম করুক। দেখেন এখানেও আপনি তার জন্য ক্ষমা চাচ্ছেন। অতএব একজন মানুষের জীবনের সবচাইতে বড় দিকটি হচ্ছে আপনাকে আমাকে ক্ষমা ভিক্ষা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদের জীবনের ঘটে যাওয়া পাপকে ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার নিচ দিয়ে নহর নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। দেখেন
আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আপনাকে আমাকে ক্ষমা চেতে হবে, এটাই। অনেকেই আমরা বলি আমার জীবনে পাপ নেই, আর কি ক্ষমা চাইবো, আমি তো পাপ করি না। আরে পাপ প্রত্যেক মানুষই করে, পাপ করে না এমন মানুষই নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বানি আদম খাত্তায়ুন ওয়া খায়রুল খাত্তায়িনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে, তারা হলো পাপী, তারা হলো অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাউকে বাদ দিয়ে কথা বলেননি। যারা আদমের সন্তান, যারা আদমের ছেলে মেয়ে, তারা সকলেই পাপী, তারা সকলেই অপরাধী, তারা সকলেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তায়ুন ওয়া খায়রুল খাত্তায়িনা আত-তাওয়াবুন। আর উত্তম অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পরে, অপরাধ বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা করে, ওই হলো সবচাইতে উত্তম অপরাধী। অতএব বলতে চাচ্ছিলাম, আপনি আমি আদমের ছেলে মেয়ে, আপনার আমার জীবনের সর্বমুহূর্তে সব কিছুতেই পাপ পঙ্কিলতায় আমরা ভরে থাকতে পারি। কিন্তু আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা ভিক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অপরাধ করাটা বড় বিষয় নয়, ক্ষমা না চাওয়াটাই বড় বিষয়। অপরাধ করাটা বড় বিষয় নয়। আমি কথা বলছি না যে আপনি অপরাধী হন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি অপরাধের চাইতে বড় অপরাধ হলো আপনি ক্ষমা না চাওয়া। কেননা যখন ক্ষমার আয়াত নাজিল হলো, শয়তান মরুভূমির কোনো এক প্রান্তে বসে কান্নাকাটি করতে লাগলো। শয়তানের যারা অনুসারী ছিল তারা বলল, তুমি কেন কাঁদছো? শয়তান বলল, আমি এই জন্য কাঁদছি, আমি আদম সন্তানকে ধোঁকা দেব, আমি আদম সন্তানকে বিপদগামী করব, আমি আদম সন্তানকে দিয়ে পাপ করাবো। আমি যে জান্নাত থেকে মাহরুম হয়েছি, ওই জান্নাতে আদম সন্তানকে যেতে দেব না। যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের কারণে আমাকে জান্নাত ছাড়তে হয়েছে, ওই জান্নাতে আমি আদমের ছেলে মেয়েকে আর যেতে দিতে চাই না। তাই আমি তাদেরকে ধোঁকা দিতে চাই। আল্লাহর কাছ থেকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি, আমি আদম সন্তানকে ধোঁকা দিতেও পারবো। আমি তাদের শিরা উপশিরায়, রক্ত মগজে সর্ব জায়গায় প্রবেশ করার মতো ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়েছি। আমি তাদেরকে পথভ্রষ্ট করব। কিন্তু আল্লাহ তো তওবার আয়াত নাজিল করেছেন, আল্লাহ তো ক্ষমার আয়াত নাজিল করেছেন। আমি আদম সন্তানকে ভুল বুঝিয়ে একটা অপরাধ করালাম, আদম সন্তান অপরাধ করলো, আর যেই ওর বিবেকটা ফিরে আসলো সেই বলল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে যখন সে কান্নাকাটি করবে, আল্লাহ তো বলছেন তুমি অপরাধ করার পরে যদি অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা ভিক্ষা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তা আদম সন্তানকে আমি ক্ষমা, অপরাধ করালাম, সে আবার ক্ষমা চাইলো, অপরাধ থেকে মুক্ত হয়ে গেল, তাহলে আমার চেষ্টা সাধনা কোথায় গেল? শয়তানের অনুসারী শয়তানকে একটা প্রতিজ্ঞার কথা শুনিয়েছিলেন, উস্তাদ আপনি চিন্তিত হয়েন না, আমরা আদম সন্তানের, আদমের ছেলে মেয়ের মাথা মগজে শিরা উপশিরায় রক্তে এমনভাবে প্রবেশ করব, এই আদমের ছেলে মেয়েরা তারা অপরাধ করবে, তারা পাপ করবে, তারা অন্যায় করবে, কিন্তু ক্ষমা চাইবে না, তারা ক্ষমা চাইবে না। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, উপস্থিত নারী এবং পুরুষের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই যে কথাটি বললাম, আদম সন্তান অপরাধ করবে, পাপ করবে, ভুল করবে, অন্যায় করবে, কিন্তু ক্ষমা চাইবে না। আপনি আমি কতবার দিনে আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজের পাপের জন্য কতবার অনুতপ্ত হই। আজকে বালিশে গিয়ে মাথা রাখবেন যে শয়তান জয়ী হয়েছে না আল্লাহর দয়া জয়ী হয়েছে। আল্লাহ আপনার উপরে যে দয়া করেছেন, এই দয়া কি আপনি আমি নিতে পেরেছি,
না শয়তানের চ্যালেঞ্জ জয়ী হয়ে গিয়েছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার ক্ষমা চাইতেন। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতি মাররাতিন। ও সঙ্গী সাথী সাহাবীগণ, তোমরা বেশি 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 করে ক্ষমা প্রার্থনা করো, তোমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি, ইস্তেগফার করি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো অপরাধ নেই, পরে কোনো অপরাধ নেই, যার আগে এবং পিছের সকল অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা বলে ঘোষণা করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের বেশি ক্ষমা প্রার্থনা করেন। আপনার আমার হাঁটতে অপরাধ, বসতে অপরাধ, কথা বলতে অপরাধ, চলতে অপরাধ, চিন্তা করতে অপরাধ, সব কিছুতেই অপরাধ জড়িত রয়েছে। আপনি দিনে একবার কি আল্লাহর কাছে কখনো ক্ষমা চেয়েছেন? একবার চেয়েছেন? আমি একবারের কথা জিজ্ঞাসা করলাম। বালিশে মাথা রেখে এই প্রশ্নের উত্তর আজকে বের করবেন যে আপনি দিনে একবার আল্লাহর কাছে ক্ষমা চান কিনা নিজের পাপের জন্য। অথচ আল্লাহ তাআলা কিভাবে আপনার আমার উপরে দয়া করছেন, কিভাবে আল্লাহ আপনার আমার উপরে অনুগ্রহ করছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম। বুখারী মুসলিম মিশকাতের 2326 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিগণ, ইন্নাকুম তুখতিউনা, নিশ্চয় তোমরা পাপ করে থাকো, নিশ্চয়ই তোমরা অপরাধ করে থাকো, বিল লাইলি ওয়ান নাহারি, দিনে অথবা রাতের আধারে। হে আমার বান্দাগণ, নিশ্চয়ই তোমরা পাপ করে থাকো দিনের আলোতে অথবা রাতের আধারে। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআন, আর আমি আল্লাহ তোমাদের জীবনের সকল অপরাধ ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো। আস্তাগফিরুনি, তাহলে আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, বান্দা ও বান্দি, তোমরা দিনে এবং রাতে অপরাধ করো, ক্ষমা ভিক্ষা চাও আমার কাছে, পাপ তোমাদের হয়, তোমরা অপরাধী, তোমরা আমার কাছে পাপ থেকে মুক্ত চাও, আমি তোমাদের জীবনের সকল অপরাধ ক্ষমা করব, এমন কোন অপরাধ ক্ষমা করব না। আরে তোমরা অপরাধ করেছো তাই কি? তোমরা অপরাধ করে ক্ষমা চাইলে আমি আল্লাহ কত খুশি হই তুমি জানো না? তোমরা অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ কত খুশি হই তোমরা জানো না? ওই যে একজন ব্যক্তি মরুভূমির উপরে তার উট নিয়ে চলে যাচ্ছে, উটের উপরে রয়েছে তার মাল সামানা, খাদ্য পানি। হঠাৎ করে উটটি তার কাছ থেকে হারিয়ে গেল, পালিয়ে গেল। উটের স্বভাব, উট মনিবভুক্ত হয় না, উট মনিব চেনে না, উট মনিব চেনে না। ওকে আপনি দড়ি ধরে যতক্ষণ টানবেন ততক্ষণ আপনার সাথে আছে, দড়ি ছেড়ে দিবেন ও যেদিক পারে চলে যাবে, ও আপনার ভক্ত নয়। মরুভূমির বুকে উটটি হারিয়ে গেল, তখন মরুভূমির বুকে খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই, জনবল নাই, মানুষ নাই। তখন ও ব্যক্তি নিরাশ হয়ে গিয়েছে, যেহেতু আমার উট চলে গিয়েছে, আমার খাদ্য পানি কিচ্ছু নাই, কখন যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, এজন্য তিনি বসে আছেন মরুভূমির এক প্রান্তে, কারণ এখন তো আমাকে মরতেই হবে, আমার তো কোনো উপায় নেই। নিরাশ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় বসে প্রহর গুনছেন। এমত অবস্থায় অল্প ঘুমের পরে যখন চোখটা মিলে দেখলো, তখন দেখলো তার পানি বুঝায়, খাদ্য বুঝায় ওই উটটি তার সামনেই দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি ছুটে গিয়ে
ওই উটের দড়ি ধরে বলছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি, ও আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব। রাসূল বলছেন ও খুশি হয়ে ভুল বলেছে। ও বলবে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। খুশি হয়ে কি বলছেন? আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কারণ আমি পুরানো উট খুঁজে পেয়েছি, আমার কাছে চলে এসেছে। ও আনন্দে আত্মহারা হয়ে ও যে কি বলবে ঠিক ঠিকানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ অপরাধ করে, অন্যায় করে, পাপ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ ওইরূপ ভাবে এর চেয়ে অনেক গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বুখারী মুসলিম মিশকাতের 2330 নম্বর হাদিস। বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাইন্নাল আবদা ইজা ইতারাফা, যখন কোনো বান্দা তার অপরাধ স্বীকার করে, ফাইন্নাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, অপরাধ স্বীকার করার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আমি অপরাধী, আমি বড় গুনাহগার, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমাশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তোমার অনেক দয়া, তুমি যদি আমার উপরে দয়া না করো, তুমি যদি আমার উপরে রহম না করো, আমি একজন বান্দা তোমার, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জালেম হয়ে যাব, আমি অন্যায়কারী হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। অতএব আল্লাহ তোমার দয়ার আশাদারী হয়ে, তোমার রহমতের আশাদারী হয়ে, তোমার রহমান এবং রহিম নামের অনুগ্রহতে তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা করছি, ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার জীবনের ঘটে যাওয়া পাপকে ক্ষমা করে দাও। তাবাল্লাহু আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ তার তওবাকে কবুল করেন এবং তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, পাপ করাটা অপরাধ নয়, অন্যায় করাটা অপরাধ নয়, যতটা না অপরাধ পাপ করার পরে পাপ বুঝতে পেরে, অন্যায় করার পরে অন্যায় বুঝতে পেরে নিজেকে আল্লাহর কাছে সেজদায় নত না করা, ক্ষমা ভিক্ষা না করা, এটা না যত অপরাধ। অতএব বলতে চাচ্ছিলাম, আপনার আমার জীবনে পাপ হবেই, এটাই স্বাভাবিক। পাপ আমরা করতে পারি, এটাই স্বাভাবিক। আমাদের দ্বারা পাপ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমা চেতে হবে, এই বাক্যটি যেন আপনার মগজ থেকে, আপনার মেধা থেকে ডিলিট না হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী, আল্লাহর কসম, নাফসি বিয়াদিহি, যে সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, লাউলাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা পাপ না করতে, অপরাধ না করতে, আল্লাহ তোমাদেরকে বিলীন করে দিতেন, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। দেওয়ার পরে ওয়াজাবি কওমিন ইযনিবুনা, এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন, ইযনিবুনা, যারা অপরাধ করত, যারা পাপ করত, ফাস্তাগফিরুনাল্লাহ, অতঃপর আল্লাহর কাছে সেই পাপের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইতো, ফাগফির লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি বোঝাতে পারছি কিনা জানি না। এর মানে এই নয় আল্লাহ আপনাকে পাপ করার অনুমতি দিয়েছেন। এর মানে আপনাকে বোঝাতে চাচ্ছি ওই প্রথম হাদিসটি, কুল্লু বানি আদম খত্তায়ুন ওয়া খায়রুল খত্তাইনা তাওয়াবুন। বনি আদম এমনিতেই পাপ করবে, বনি আদমের স্বভাবটাই হলো পাপের। বনি আদম, সময় থাকলে তো আর একটু ঘুরিয়ে কথা বলতাম যে নাফসটা মূলত কি, নাফসের কাজটি মূলত কি,
যেহেতু সময় নেই, কথা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি না। বনি আদম তো এমনিতেই পাপ করবে, পাপ তার হয়ে যাবে, কিন্তু বনি আদমের সত্য হলো তাকে ক্ষমা চাইতে হবে। বনি আদমের সত্য হলো তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নেই, পৃথিবীতে এমন কোনো পাপ নেই, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা একজন আদম সন্তান করতে পারে যা ক্ষমা হবে না। পৃথিবীতে এমন কোনো পাপ নেই। আমাদের দেশের অনেক বড় বড় মুফতি আছে না, যারা চায়ের দোকানে ফতোয়া দেয়, আছে না? বলে আরে তুই যা অপরাধ করেছিস আল্লাহ তোর পাপ ক্ষমা করতো না, আছে না? আছে তো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসান রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন। একজন ব্যক্তি বলল, আল্লাহর কসম আল্লাহ উমুককে ক্ষমা করবে না। ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান যাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলানিন। তখন আল্লাহ তাআলা বলেন, কার এত স্পর্ধা, কার এত ক্ষমতা, কার এত হিম্মত, কার এত সাহস যে আমার নামে কসম করে বলে আমি উমুককে ক্ষমা করব না? কার এত স্পর্ধা, কার এত সাহস, কার এত হিম্মত যে আমার নামে কসম করে বলে আমি উমুককে ক্ষমা করব না? ফাইন্নি কদ গফরতু লাকা, চাও আমি তাকে ক্ষমা করে দিলাম। ওয়া আহবাতু আমালাকা আও কামা ক্বালা, আর যে বলেছে ওকে ক্ষমা করব না তার জীবনের যাবতীয় পাপকে, তার জীবনের যাবতীয় আমলকে আমি নষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর দয়া দেখেন। একজন ব্যক্তি বলল, রাসূল বলছেন, একজন ব্যক্তি বলল, মুসলিম মিশকাতের 2334 নম্বর হাদিস, যে আল্লাহ উমুককে ক্ষমা করবে না, একথা একজন ব্যক্তি বলল আল্লাহর কসম করে। তখন আল্লাহ রেগে বলছেন, কার এত সাহস, কার এত স্পর্ধা, আমার নামে কসম করে বলে আমি উমুককে ক্ষমা করব না? আমি তাকে ক্ষমা করে দিলাম, আর যে বলল ক্ষমা করব না তার জীবনের সকল আমলকে আমি নষ্ট করে দিলাম। অতএব আল্লাহ ক্ষমা করবে না। পৃথিবীতে এমন কোনো পাপ নেই। আমরা বলি শিরিকের পাপ ক্ষমা হবে না, এ কথাই সত্য, শিরিকের পাপ ক্ষমা হবে না। তবে দুনিয়ার জীবনে যদি আপনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে আপনি যদি বুঝতে পারেন আমি শিরিককারী, আমি মুশরিক, আমি অন্যায় করেছি, আল্লাহর সঙ্গে শিরিক করেছি, সে মুহূর্তে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই আপনি ক্ষমা চাচ্ছেন, নবী বলছেন যদি কোনো ব্যক্তি পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। অতএব শিরিকের পামা ক্ষমা হবে না। এজন্যই যদি আপনি শিরিক নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, যদি ক্ষমা চেয়ে যেতে পারেন, পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই ক্ষমা হবে না। যদি শিরিকের অপরাধ ক্ষমা না হয়, তাহলে খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ কে? আল্লাহর তরবারি সাইফুল্লাহ। তানার কারণেই উহুদের যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল মুসলিমদেরকে। তিনি কি তখন শিরিককারী ছিলেন না? তিনি কি তখন মুশরিক ছিলেন না? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, তিনি যখন মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করলেন, এই হিন্দাকে ক্ষমা বলে ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হিন্দা তুমি আমার চাচার কলিজা চাবিয়েছিলে, তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তবে তুমি আমার সামনে কম আসবে, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার চাচার কলিজা খেয়েছিলে। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, যদি আবু সুফিয়ান ক্ষমা পায়, যদি হিন্দা ক্ষমা পায়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ক্ষমা পায়, ওমর ইবনে খাত্তাব যদি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়, যার সম্পর্কে রাসূল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, তারা যদি ক্ষমা পায় তাহলে আপনি ক্ষমা পাবেন না কেন? তবে সত্য হলো এটাই, ক্ষমা আপনাকে চেতে হবে। আপনি ক্ষমা নিয়ে যেতে পারবেন কিনা এটাই হলো দেখার বিষয়। আপনি ক্ষমা, আপনি বলছেন হুজুর আজকে তো সুযোগ পেয়েছি, অপরাধ করতেই থাকি,
এক সেকেন্ডের বিশ্বাস নেই। আমরা দেখেছি বহু মানুষ এমন আলোচনা করতে করতে মৃত্যুবরণ করেছেন। আমরা দেখেছি বহু মানুষ ভাবতে ভাবতে রোড অ্যাক্সিডেন্ট করেছেন। আপনি যে ভাবছেন এখন এই মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হয়ে ওই সাইডে যাবেন, এই গ্রান্টি এখানে কার রয়েছে? আমি যে ভেবেছি আমি এসেছি 2500 মাতাইন থেকে আমি ওখানে চলে যাব, এই গ্রান্টি আমার কার রয়েছে? এটা সত্য, আমার জীবনের পাপ আল্লাহ ক্ষমা করবেন যদি ক্ষমা করিয়ে নিতে পারি। কিন্তু আপনি তো অলস, আপনি তো কান্নাকাটি করেন না, আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চান না। আপনি মনে করেছেন আপনি কবে যে মরবেন এটা আপনার মগজে নাই, চিন্তায় নাই, আপনার ভাবনাতেও নাই। আপনার আশা অনেক দূরে, কিন্তু আপনার আয়ু ফুরিয়ে গিয়েছে অনেক নিকটে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে ক্ষমা ভিক্ষা করতে হবে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে কেউ নিরাশ হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা যারা অপরাধ করেছো, পাপ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কেননা আল্লাহ তোমাদের সকল অপরাধ ক্ষমা করে থাকেন। আল্লাহ অনেক দয়া, আল্লাহর অনেক রহমত। আল্লাহ যে তোমাকে কত ভালোবাসে, আল্লাহ যে তার বান্দাকে কত ভালোবাসে, আল্লাহ যে তার বান্দিকে কত ভালোবাসে, কি করে বলি? একটু ভালোবাসার একটা হাদিস অন্তত বলি, সময় যেহেতু কম হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মিয়াতা রহমাতিন, আল্লাহ তাআলা দয়া, রহমত, ভালোবাসাকে 100টা ভাগ করেছেন। মনে রেখেন, ইন্নাল্লাহা তাআলা মিয়াতা রহমাতিন, আল্লাহ তাআলা রহমত, ভালোবাসা, দয়াকে ভাগ করেছেন 100টা ভাগে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, এই 100টি ভালোবাসা থেকে একটি মাত্র ভালোবাসা নাজিল করেছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম্মি, জিন, মানুষ, পশু প্রাণী এবং অন্য অন্য কীট পতঙ্গের মাঝে। একটি ভালোবাসা দিয়েছেন কাদের মাঝে? জিনদের মাঝে, মানুষের মাঝে, পশু প্রাণীর মাঝে এবং কীট পতঙ্গর মাঝে, যেটাকে আমরা দেখি, সবার মাঝে 1% ভালোবাসা দিয়েছেন। ফাবিহা ইয়াতাআতাফুনা বিহা ইয়াতারাহামুনা, এই একটি ভালোবাসা নিয়ে আমরা একে অপরের প্রতি দয়া করি, একে অপরের প্রতি মায়া করি। অবিহা তাহদিফুল ওয়াসু আলা ওয়ালাদিহা, ইতর শ্রেণীর প্রাণীরা তাদের সন্তানকে ভালোবাসে এই একটি মাত্র ভালোবাসার একটু ভাগ নিয়ে। ওয়াখরাল্লাহু 99 সাবআন, আর আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন ওয়াখরাল্লাহু 99 রহমাতান, আল্লাহ তাআলা বাকি 99টি ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন। 100টি ভালোবাসা মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, কীট পতঙ্গকে দিয়েছেন। এই 1% ভালোবাসা নিয়ে কি করছি আপনি আমি দেখেন তো, কি না করছি, কত কিছু দেখছি। সন্তান রয়েছে, ঘরে আগুন লেগেছে, মা বাপ সেই সন্তানের জন্য সন্তানকে জড়িয়ে ওখানে জীবন দিয়ে দিচ্ছে, 1% ভালোবাসা। ওই একটা খবরে দেখলাম, একটি মায়ের কোলে রয়েছে বাচ্চা, লঞ্চে করে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পড়ে গেল, আর 1 সেকেন্ড টাইম সময় নিল না, অমনি ঝাঁপিয়ে পড়লো নদীতে, মাও মারা গেল, সন্তানও মারা গেল। এটা কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসার ভাগাভাগি। 1% ভালোবাসা তো আমার না, এটা ইখানের মানুষের না, গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের জিন জাতির, গোটা বিশ্বের যত পশু প্রাণী রয়েছেন যা আমরা দেখি, কীট পতঙ্গ যা আমরা দেখি, এই সবার মাঝে 1% ভালোবাসা। সেই ভালোবাসার ঠেলার উদাহরণ এই, সেই ভালোবাসার ঠেলার উদাহরণ এই। আর 99টি ভালোবাসা রয়েছেন আল্লাহর কাছে। আখরাল্লাহু 99 রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আপন বান্দার উপরে আল্লাহ এই দয়া বন্টন করবেন। সুবহানাল্লাহ। এবার বোঝেন আল্লাহ কত ভালোবাসে আপনাকে। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে তাকিয়ে কথা গুটিয়ে নিচ্ছি। বলতে চাচ্ছিলাম,
আল্লাহ আপনাকে আমাকে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কত ভালোবাসা বাসে তার একটা উদাহরণ হলো রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রমজান মাস দিয়েছেন আল্লাহর বান্দা বান্দি যেন জাহান্নামী না হয়, যেন তার পাপকে ক্ষমা করে নিতে পারে। তাই বলছেন মান সামা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেছে আর একটি মাস সিয়াম পালন করছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের সকল অপরাধ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অমান কমা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে তারাবির সালাত আদায় করবে, এই তারাবির সালাত আদায়ের মাধ্যমে তার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অমান কমা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে লাইলাতুল কদর। এই কদরের রাত যারা উদযাপন করবে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার গুনাহ খাতা মাফ করার জন্য রমজান মাসে আল্লাহ কত কিছু দিয়েছেন। রমজান দিয়েছেন, তারাবি দিয়েছেন। এবার বলেন তো আমরা কজন সিয়াম থাকতে পারি? তারাবির সালাতে কয় কাতার লোক হয় এখানে? লাইলাতুল কদরে কয় রাত জাগবো আমরা? কখনো কি জেগেছি? জাগা অভ্যাস আছে আমার, কিন্তু অন্য অন্য কারণে তো সারা রাত জেগে দিতে না। এই যে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, ও কক্সবাজার যাবে, ও সিলেট যাবে, ও ইত্যাদি জায়গায় যাবে, রংপুর যাবে, সারা রাত জেগে রয়েছে। দুনিয়াবি জীবনে শেষ একটা রাত জাগলে হয়তো 1000 টাকা পাবে না, 2000 টাকা পাবে না, 3000 পাক, এর বেশি পাবে কিনা আমি জানি না, আমি তাদের হিসাব জানি না। পাইলো তো কিছু, এর জন্য সারা রাত জেগে রয়েছে। অথচ একটা রাতে কিছু ইবাদত করলে আপনার আমার আমল নামায় 1000 মাসের সওয়াব হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো কি? 1000 মাসের চেয়ে উত্তম। এটা আমার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মিথ্যা হবে? নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যটা ব্যবহার করা আমার ভুল হয়েছে। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। 1000 মাস মানে 84 বছর 6 মাস না 82 বছর 6 মাস? 84 বছর 6 মাস। এইখানে কেউ 84 বছর 6 মাসের ব্যক্তি আছে কিনা আমার জানা নাই এইখানে কেউ। অতএব আপনার জন্ম থেকে এই পর্যন্ত যদি আপনি ইবাদাতে কাটান, যে আমল হবে তা থেকেও উত্তম একটি রাত ইবাদত করলে, সেই ইবাদত আপনি আমি করতে পেরেছি। অথচ বলছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে। ক্ষমা তো করবে, তো ক্ষমা নিতে পারেন? আরে বড় বড় কোটিপতি মানুষ আপনার প্রতি দয়া করবে, তা তার কাছে কত বলবেন যে বাবুজি আমি অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করেন। আপনি কথা বলবেন, আপনার অসহায়ের কথা বলবেন, ও তো টাকা নিয়ে বসে আছে, আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনাকে তো বলা লাগবে। আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে, আপনাকে জাহান্নামে দিতে চায় না, জান্নাতে দিবে। তা আপনি আল্লাহকে তো বলবেন যে আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি তোমাকে জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এ কথা তো আপনি বলবেন। সম্মানিত উপস্থিতি, যাক লাইলাতুল কদরের বিশেষ ইবাদত আপনি আমি যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলকে লাইলাতুল কদরের ইবাদত করার জন্য কবুল করুক। এদিনে আমরা সালাত আদায় করব, দান সাদকা করব বেশি বেশি। দানের কথা বললে তো আবার অনেকে খারাপ লাগবে। এত বড় মসজিদ, আমার জানা মতে এই মসজিদে প্রতি সপ্তাহে 20 থেকে 30 হাজার টাকা ওঠার কথা। আমি শ্যামলীতে প্রতি মাসে একটা করে খুতবা দিই, মাসের দ্বিতীয় জুম্মা, ওখানে 15-16 হাজার টাকা ওঠে। আপনাদের চাইতে অনেক ছোট মসজিদ। প্রত্যেক জুম্মায় 15 থেকে 16, 17, 18 রমজান মাস বাদে বললাম, কিন্তু এই টাকাটা প্রতি জুম্মাতে তারা ওঠে। অতএব এক মাসে 60,000 টাকা প্লাস ওঠে শ্যামলীতে। অথচ আপনাদের এত বড় মসজিদ, দানের টাকা কেমন হয় আল্লাহ পাক ভালো জানেন। আপনারা বেশি বেশি করে দান করুন। দান নিয়ে পূর্বে আলোচনা করেছি, এই জন্য আজকে আর কথা বলে সময় পার করছি না। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করুক, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি করে দান সাদকা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।